আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে একটা নতুন পদ্ধতি দেখাবো। আমি এখন আমার এই দুইটা ডিমের খাসি ছিল, অনেক দিন যাবত পড়ে রয়েছে রান্না করে। তো ডিমের খাসিগুলো ভাবলাম কি করতে পারি। তো এক সময় হঠাৎ মনে ভিতরে আসলো যে এগুলো দিয়ে আমি বিচি থেকে চারা তৈরি করব। তো এখন এগুলো তো ফাঁকা ফাঁকা, এটি কীভাবে কি করতে হয় তাই আমি একটা এভাবে করে নিলাম, আর আরেকটা কিভাবে করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা এভাবে যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন, কারণ আমার এখানে দুইটা ডিমের খাসি পড়ে আসছিল বিধায় আমি করতেছি। এই দেখুন আমার নতুন পদ্ধতি। এইভাবে কাগজটা নিয়ে 4 ভাঁজ করে নিলাম, এই যে 4 ভাঁজ করে তারপরে এই যে মাঝখানে দিয়ে দিলাম এইভাবে, যাতে করে পানিটা কোনো রকমের আটকে থাকে। এর ভিতরে কিছু পরিমাণের আমি দিয়ে যেমন আমি মাটি তৈরি করে রাখছি, কাঠের গুঁড়া দিয়ে, শিংকুচি, হাড়ের গুঁড়া, নিম খোল সব কিছু দিয়ে আমি মাটি তৈরি করে রাখছি। তো এখন আমি এভাবে ফাঁকাগুলো বন্ধ করলাম যাতে পানি বেরোতে না পারে। তার ভিতরে দিয়ে আমি কিছু কিছু দিয়ে তারপর বিচি রোপণ করব। আপনাদেরকে দেখাইতেছি, আপনারা ফুল ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তাহলে আপনাদের ঘরে যদি এরকম বাতিল ডিমের খাঁচি থাকে সেটা দিয়ে আপনারাও এইভাবে চারা তৈরি করতে পারেন। শীতের দিনের হোক আর গরমের দিনের হোক, যেই সবজি যেই দিনে সেই দিনের চারাগুলো আপনারা এর ভিতরে বিচি থেকে রোপণ করে চারা তৈরি করতে পারবেন। এই হচ্ছে, এই যে এভাবে দিলে আর ফাঁকা দিয়ে পানি বের হবে না। এই যে এইভাবে 4 পাল্টা করে তারপর এর ভিতরে এইভাবে দিয়ে একটু চাপ দিলাম, আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে এভাবে ভিতরে রাখবো। এই যে ভিতরে এভাবে চাপ দিলে তখন কাগজটা আটকে থাকে। মাটি দিয়ে দিও দেখা ভাইয়ারা পুরা। তো আমি ছাদ বাগানে চলে আসলাম, এখন দেখেন আমি কিভাবে মাটি দিয়ে বিচিগুলো রোপণ করি। এই ক্যারেটের ভিতরে আমি আগে মাটি তৈরি করে রাখছি কাঠের গুঁড়া দিয়ে, কাঠের গুঁড়া, শিংকুচি, হাড়ের গুঁড়া, তারপর নিম খোল সব কিছু মিলিয়ে আমি মাটি তৈরি করে রাখছি। এখন এভাবে অল্প অল্প করে দিব, এর ভিতরে 2টা করে বিচির ওপর রোপণ করব। এভাবে আমি দিয়ে নিলাম, অল্প অল্প করে দিয়ে নিলাম। এই যে অল্প অল্প করে দিয়ে হাতে আবার একটু চাপা দিলাম। হাত দিয়ে আমি এভাবে একটু চেপে চেপে নিলাম যাতে করে সবটি মাটি সুন্দরভাবে এর ভিতরে বসে। আরো কিছু মাটি লাগবে নিয়ে
যে ভাইয়ারা পুরা এই যে এগুলো হচ্ছে 12 মাসি বেগুন, যে বেগুনের যে কাঁটাওয়ালা বেগুনগুলো আছে ওই বেগুনগুলো, এগুলো বেগুনের বিচি। তো বেগুনের বিচি থেকে আমি সবটির ভিতরে দুইটা দুইটা করে রাখবো চারা ওঠার জন্য। এই যে দুইটা দুইটা করে ফেলাইলাম, এটা তিনটা করে পড়লেও সমস্যা নাই, যেহেতু চারা আমি একটাই রাখবো। তিনটা থেকে যে কটা বিচি উঠে সমস্যা নাই। বিচি অনেক বিচি আমার বড় আপু দিছে, বলছে তোর ছাদ বাগানে নিয়ে লাগাইলে সুন্দর দেখাই দেবো, নিয়ে লাগাই তো অনেক বিচি দিছি। এত বিচি চারা করলেও মনে হয় যে একটা ক্ষেতের প্রয়োজন। তো ছাদ বাগানে তো বেশি চারা প্রয়োজন নাই, 10-12টা চারা এলে যথেষ্ট। তো ভাইয়ারা পুরা আমি এই মাটিগুলো আগেই প্রস্তুতি করে রাখছিলাম একটা ফলের ক্যারেটের ভিতরে, আর ওই ফলের ক্যারেটের ভিতরে আমি লাউয়ের চারা বুনছি। এখন ভাবছি এর ভিতরে চারা করে উঠাই নেই, যেহেতু চারা উঠাইতে তো একটু সময় লাগে, তখন আবার আমি এগুলো চারা ওঠার পর ছোট ছোট টপে আবার উঠিয়ে লাগিয়ে দিব। তো ভাইয়ারা পুরা এই দেখুন আমি সবগুলোতে বিচি দিয়ে নিছি। এই যে বিচি দেখা যায়, আপনারা ফলো করলে বুঝতে পারবেন। এই যে বিচিগুলো, এই যে বিচিগুলো, এই যে ফলো করলে দেখা যায় বিচিগুলো। তো বেগুনের বিচি তো খুব ছোট 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 ছোট, এই যে বিচিগুলো সবগুলোতে বিচি আছে। আমি সবগুলোতে 2টা-4টা যতটা পড়ছে দিয়ে নিছি। তো এবার যে কটা চারাই উঠে উঠুক আমি সবগুলোতে আবার এভাবে দিয়ে দিলাম উপরে হালকা করে। আমি এই মাটিটা প্রায় 1 মাস যাবত আমি বানায় রাখছি কাঠের গুঁড়া দিয়া। মাটি ছাড়া কাঠের গুঁড়া দিয়ে আমি এগুলো গাছ রোপণ করে নিলাম। আর একটু লাগবে, আমি নিয়ে আসি। আগের ভিডিও আছে কিনা। তারপর আমি এভাবে হালকা করে আবার মাটি এভাবে উপরে উপরে দিয়ে দিলাম, এই যে। আর কাঠের গুঁড়া দিয়ে কিভাবে আমি মাটি তৈরি করছি আপনারা আমার আগের ভিডিও আছে, ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কিভাবে বানাইছি। চাইলে আপনারা এইভাবে বানাই নিতে পারেন। কাঠের গুঁড়া অনেক সুন্দর সহজভাবে চারা তৈরি হয়, সুন্দর হয়, ভালো হয়, মাটির থেকে বেশি ভালো হয় কাঠের গুঁড়া দিয়েই। এই যে এখন আমি দিব, তবে যেগুলো আছে এগুলো আবার উঠিয়ে এই যে একটু ভালো করে দিয়ে নিলাম, ভালো করে একটু চাপ দিয়ে দিলাম। এই যে একটু পানি হালকাভাবে দিয়ে দিলাম। যেহেতু কাগজ ভিজলেও সমস্যা নাই। তো ভাইয়ারা আপুরা আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে বিচি থেকে কীভাবে রোপণ করে আমি চারা তৈরি করব সেটা দেখাইছি। যখন আবার চারা উঠবে এখান থেকে তখন আবারও আপনাদেরকে দেখাইব। এখন আমি এটা একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তো চাইলে আপনারা এইভাবে সুন্দরভাবে করতে পারেন, কিন্তু এইভাবে বীজ তাড়াতাড়ি তৈরি হয়, তারপরে মানে অনেক ভালো হয়। তো ভাইয়ারা আপুরা আজকের জন্য এখানে রেখে দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।